সব কিছুতেই ভেজাল, তেলে ভেজাল, মশলায় ভেজাল, খাবারে ভেজাল, সবজিতে কীটনাশক, কিসে ভেজাল নেই। কিন্তু ভেবেছিলাম তেলাপোকার ইঁদুর মারার ওষুধে মনে হয় ভেজাল থাকবে না, সেটাতেও ভেজাল। কেন বলছি, চলুন ছাদে যেয়ে দেখাই। আরে ভাই, মানুষের মনটাই তো এখন ভেজাল। জিনিসটা তো দেখাবো কি বিষয়, কিন্তু তার আগে বলি মানুষের মনেই তো এখন ভেজাল। আপনি খাঁটি ভালোবাসা কয়জনের কাছ থেকে পাবেন? খাঁটি সরিষার তেলই খুঁজে পাচ্ছেন না, সব কিছুতেই মিক্সড। আর খাঁটি মনের মানুষ কি এখন কি পাওয়া যায়? মোটেও না। এখনকার দিনে যত যে বাটপারি করে যত উপরে উঠতে পারবে সে কিন্তু ততই ভালো। আসল কথায় আসি, সেটা হচ্ছে রান্না করব পটল আলু মাছ, কিন্তু আলু অবস্থা এত শোচনীয়, মানে আলু আছে একদম অল্প, সেই কয়টা আলুই উপরে ছাদের সিঁড়ি ঘরে রাখা হয়েছে। তো সেখানকার ম্যাক্সিমাম আলুই কিন্তু তেলাপোকা একেবারে কেটে মানে খেয়েছে আর কি, জাস্ট তার ডিনার সে সেরে নিয়েছে। এখন আমার কি উপায় হবে? আমার শাশুড়ির কথা হচ্ছে, তুমি ওগুলো কেন নিয়ে এলে না? এখন নিচে নিয়ে আসলে তো আসলে জায়গার সংকট, সেজন্য আমি নিয়ে আসিনি। এখন কি করব? তো চলো ছাদে যাই। উফ, এই গরমের ছাদ থেকে তো নিয়ে আসলাম আলু, যে কয়টা ভালো ছিল ওই কয়টাই শুধু নিয়ে আসতে পেরেছি, বাকিগুলো সব ফেলে দিয়েছি, কিচ্ছু করার নেই। তো এখন রান্নায় চলে যাব বন্ধুরা। আর আজকে আমার শরীরটা অনেক খারাপ, কয়দিন ধরে আসলে শরীরটা অনেক খারাপ। আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো, হাঁটা চলাও খুব ভালো করতে পারছি না। আসলে শরীর যদি ভালো না থাকলে মনটা কখনোই ভালো লাগে না, রান্না করতে ভালোই লাগছে না, নিরুপায় হয়ে আসলে রান্না করতে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো কি করব, কিছুই ভালো লাগছে না। পটল আছে ফ্রিজে, বাজারও সেরকম করা নেই, বাজার আজকে করতে যেতে হবে। বাজার তো অল টাইমই থাকে, বাজার একদম কাছে আমাদের সবজি বাজার। তো সেখানে শাশুড়ি যাবেন বিকালে, কিন্তু আমার এখনকার মতো একটু ডাল রান্না করব, একটু পটল, এটা করে চালিয়ে দিব। আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। ভেবেছিলাম যে একটু মানে দেশি মুরগির মাংস রান্না করব, তো সেটা আর ভালো লাগছে না, কারণ এখন যদি সেটা করতে যাই, দেশি মুরগি নিচতলায় আছে আমাদের, সেখান থেকে এনে কেটে মানে ওটাকে প্রসেসিং করতে অনেক টাইম লেগে যাবে, অত ধৈর্য আমার আসলে আজকে নেই। যতই হোক না কেন আজকে আমি কোনোভাবে পারবো না, ভীষণ খারাপ লাগছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, তারপর ওই যে উপরে রসুন, এর আগেও দেখিয়েছি, এগুলো সব এভাবে রেখে দেওয়া হয়। তো এখানে আলু তো অনেক ছিল, কিন্তু সেখান থেকে প্রায় 3-4 কেজি মতো আলু এভাবে দেখুন তেলাপোকা মানে ককরোচ এসে সব খেয়ে ফেলছে। অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে, এখন অল্প কয়টা শুধু আছে, এই কয়টা আলু আছে আর নেই। সবগুলোই আমি উঠিয়ে নিয়ে যাব, না হলে কিন্তু আবার খেয়ে ফেলবে। কারণ নিচে এই দেখুন কি অবস্থা করেছে। এগুলো বাদ দিয়ে ফেলে দিব, যেগুলো ভালো শুধু সেগুলো নিব। নিচে রাখলে হয় কি, সব একবারে রাখলে আবার রান্নাঘর যেহেতু ছোট আমার অনেক প্রবলেম হয়, হ্যাঁ, যার জন্য নিচে নিয়ে রাখি না। এই একটা কয়টা হলো তাহলে মাত্র দেখি, আর এগুলো সবই এরকম খেয়ে ফেলছে। উপরে এই খড়ির ঘরে রাখা হয়, কিন্তু এখানে এই অবস্থা করেছে। এই যে দেখুন এখানে এই যে খড়ির ঘর, খড়িগুলো কিন্তু এই কাঠগুলো কিন্তু সব আমাদের নিজেদের গাছের নিয়ে আসা হয়, মানে বাগান আছে যেগুলো আমাদের মাঠে, সেখান থেকে নিয়ে আসা হয়। তো এই কয়টা আলু আমি এখন নিয়ে যাব, আর ওগুলো তো সব ফেলে দিতে হবে। পেঁয়াজও মানে কম হয়ে এসছে, আর এদিকে পেঁয়াজের দামও তো এখন শুনছি বেশ বেড়ে গেছে নাকি। কি আর করা, মানুষের যখন মানে খাবার খেতেই হবে তখন কম বেশি করেও আসলে উপায় হয় না আমাদের, তাই না? কোনোভাবে আর লাভ হয় না তখন। তো আকাশ আবার মেঘলা, প্রচণ্ড বাতাস। ওই দেখো আমি কাপড় চোপড়গুলো সব উঠিয়ে নিয়ে যাই, না হলে রান্না করতে করতে এই কাপড় চোপড় উঠাতে গেলে আরেক ঝামেলা হয়ে যায়, ততক্ষণে আমার ভিজে যাবে। দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে এই যে রুই মাছ বের করা হয়েছে, আর এখানে এই যে পটল আছে, পটল কেটে নেব, পাকা পটলগুলো বাদ দিয়ে দিব। আর যদি সম্ভব হয় খোসা ভর্তা করব, যদি আমার শরীরের সাথে আর কি পারি, তাছাড়া সম্ভব না। এই পাকা পটলগুলো ফেলে দিব, এগুলো আসলে খাওয়া যায় না। মাছ অলরেডি ভাজা করে দিয়েছি আর কি। শরীরটা আজকে এত খারাপ লাগছে, মানে এত উইক লাগছে, আমি দাঁড়াতেই পারছি না। কোনো রকম আজকে পটল আর একটু দেখি ডাল যদি পারি রান্না করব, এছাড়া আর কিচ্ছু করবো না। লবণ হলো যে খুব ভালো করে পটল ভেজে নেবে। পটল তরকারিটা আমার একদম পছন্দ না, কিন্তু
খুব সুন্দর করে যদি যখন ভেজে নেওয়া হয় তাহলে একটু আমি খেতে পারি। অনেকে পটল খুব পছন্দ করে দেখি, আমার একদম ভালো লাগে না, কিন্তু তারপরে আমি সবজি খাই, কোনো সবজি আমি বাদ দিই না আসলে। এই যে কলা পছন্দ না, তারপরে কিন্তু আমি কলাটা খাই। খুব সুন্দর করে এরকম করে ভেজে নিয়ে পানি দিয়ে দিব, আর একটু ভেজে নরম হয়ে যাবে তারপর পানি দিয়ে দিব। সরিষা আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। আমি সাধারণত এইভাবে রান্না করি না, কিন্তু আজকে একটু অন্যভাবে করবো। একটু পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কিন্তু বেটেও দিব আমি জিরার সাথে। এইভাবে একটু করে নিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আমি পানি দিব। আজকে তো তোমাদের রান্নাটা একটু দেখাই, হ্যাঁ আমি ঠিক কীভাবে করাই। এদিকে আমার পটল কিন্তু প্রায় হওয়ার পথে, মাছ দিতে হবে। আর এদিকে দেখুন আমি ডাল ধুয়ে মসুর ডালটা লবণ হলুদ আর কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করে তারপর তেলে দিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার পটল রান্না কিন্তু রেডি। ক্যামেরায় একটু কালারটা অন্যরকম আসছে, কেন কালারটা অন্যরকম আসছে আমি জানি না, তবে আমি পটলটাকে এখন নামিয়ে ফেলবো, আর একটু ঝোল কমাবো। আবার ছাদে চলে এসেছি বন্ধুরা, দেখো আকাশ মেঘলা, একদম অন্ধকার হয়ে আসছে। তো তার আগে বৃষ্টি পড়ার আগে আমার কবুতরগুলোকে ভাতগুলো দিতে হবে। আমি মিষ্টি কুমড়া দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। কোনো একটা পাত্র দিলে না সবাই মিলে সেটার উপরে হামলে পড়ে, সেই পাত্র থেকে খাবারগুলো পড়েই যায়, যার জন্য আমি এভাবে দিই। অনেকে হয়তো বলতে পারেন যে একটা পাত্রে দিতে, কিন্তু সেই পাত্র সহ অনেক কবুতর তো উল্টিয়ে ফেলে, একদম খুব বিরক্ত করে। এই জন্য এভাবে দিলাম। দেখুন ঘরে যারা যারা ছিল তারাও নেমে আসছে। আচ্ছা এরা খেতে লাগুক। আর আমি কালকে যে বেডশিট ভিজিয়ে রেখেছিলাম, সকালে আমাদের যে ফুপু কাজ করেন উনি এসে কেচে দিয়েছিলেন, সেটা উঠিয়ে নিয়ে যাব, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। তুলে নিয়ে যাই। আজকে কালো জিরা ফোড়ন দিয়ে তাই আমি ডাল রান্না করবো। কালো জিরা দিলাম, 2টা শুকনা মরিচ, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শুকনা মরিচের ফোড়নটা বের না হলে না ভালো লাগে না। এরপরে দিয়ে নেব রসুন, ভালো করে নাড়াচাড়া করে তারপর ডালটা দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে, একটু লাল লাল না হলে কাঁচা কাঁচা থাকবে, তখন কিন্তু সেইটা খেতে ভালো লাগবে না। ডালটা আমরা সবাই কম বেশি রান্না করি, মানে সবচেয়ে সহজে মনে হয় ডাল রান্না, কিন্তু আজকে আমি ডেইলি ব্লগ সেহেতু আজকে আমি করছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। লাল লাল হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিব। একটু ছিটে আসলো ডাল, এবার একটা ভালো করে ফুটিয়ে আর কি তারপরে নামাবো। ডালের মজা কিন্তু জালে, যত জাল হবে তত মজা হবে। এখানে দেখুন রান্না শেষ করে গতকালকের যে নারিকেল ছিল, এই যে নাড়ু বানাতে চেয়েছিলাম, সেটা দিয়ে আমি অসুস্থ যেহেতু, আমার শাশুড়ি সেটা দিয়ে ভাজা পুরি পিঠে বানিয়েছেন। আমি সুস্থ থাকলে অবশ্য আমাকেই বানাতে হতো, অসুস্থ বলে আমি পারিনি আসলে। এটা পরে খাবো, এখন ভাত খাবো। আচ্ছা তোমরা কি একটু দোয়া করছো না আমার জন্য? অবশ্যই একটু দোয়া করো প্লিজ, কারণ আমি যদি অসুস্থ থাকি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও কেন দেবো বলো তো। আজকে একটা মজার একটা ভিডিও মেক করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে বললাম আমার বসে থাকলে মনে হচ্ছে বসেই থাকে। আমার তো থাইরয়েডের প্রবলেম আছে, যার জন্য আমি হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে যাই, তারপর রাত জাগা হয়, ঘুমের সমস্যা আছে। আর চুলগুলো দেখো টাইফয়েড হয়ে চুলগুলো মানে পড়ে একদম মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে, হ্যাঁ মানে কিচ্ছু করার নেই। তো সেজন্য মানে খুব শর্ট টাইমে কাজগুলো করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।